আজকে আমি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের 111 পৃষ্ঠা থেকে 113 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। সি অ্যান্ড সে দ্যাট ইজ এ টাইগার। ওই হই একটি টাইগার। দ্যাট মানে ওই, মনে রাখবে দ্যাট, দ্যাট THAT, দ্যাট মানে ওই। দূরের জিনিসকে বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করি। আর দিস হচ্ছে কাছের জিনিসকে বোঝানোর জন্য, দিস মানে এই, আর দ্যাট মানে ওই। তাহলে দ্যাট ইজ এ টাইগার, ওই হই একটি বাঘ। দ্যাট ইজ এ লায়ন, ওই হই একটি লায়ন। দ্যাট ইজ এ ক্যামেল, ওই হই একটি উট। দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট, ওই হই একটি হাতি। এইভাবে তোমরা পড়বে। দূরের জিনিসের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। কেমন? এবার দেখো কলাম এ এর সাথে কলাম বি এর ম্যাচিং। এইখানে দেখো 1 নম্বরে আছে ক্যামেল, লায়ন, এলিফ্যান্ট, টাইগার। এদিকে আছে ট্রাঙ্ক, স্ট্রিপস, ম্যান, হাম্প। তাহলে ক্যামেলের কি থাকে? ক্যামেলের আমরা জানি হাম্প থাকে, ওর পিঠের উপরে যে উঁচু অংশটা এটাকে বলে হাম্প বা পুঁজ। লায়ন, লায়নের কি থাকে? কেশর থাকে, সিংহর আগে কেশর নাড়ে আমরা জানি, অর্থাৎ ম্যান, MAN, ম্যান মানে কেশর। এলিফ্যান্ট, এলিফ্যান্টের কি থাকে? ট্রাঙ্ক থাকে, ট্রাঙ্ক মানে সুর, হাতির সুরকে ট্রাঙ্ক বলা হয়। টাইগার, স্ট্রিপস, স্ট্রিপস অর্থাৎ বাঘের যে ডরাকাটা দাগ, এই যে ডরাকাটা দাগ এটাকে বলা হয় স্ট্রিপস। এই যে হলুদ আর কালো এই যে কম্বিনেশন এটাকে বলা হয় স্ট্রিপস। লায়ন, ম্যান, এই যে কেশর দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ম্যান। এলিফ্যান্ট, ট্রাঙ্ক, এই যে সুর, এই যে সুর। চলো এবার আমরা নেক্সট পৃষ্ঠা চলে যাই। 112 পৃষ্ঠায় দেখো লুক অ্যাট দ্য পিকচার। এখানে ছবিটা দেখতে বলছে। দেখো খুবই মজার একটা ছবি আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো কি বলছে, ইউ ক্যান সি দ্য বডি পার্টস অফ মেনি অ্যানিমালস ইন দ্য পিকচার, নেম অফ দ্য অ্যানিমালস। এইখানে দেখো ছবি রয়েছে একটাই, কিন্তু এইখানে অনেকগুলি অ্যানিমালসের সাহায্যে এই ছবিটা তৈরি হয়েছে। কারো বডি আছে, কারো লেগস আছে, কারো হেড আছে, এইভাবে বিভিন্ন অ্যানিমালসের পার্টস দিয়ে এই ছবিটা তৈরি হয়েছে। তাহলে দেখো এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে কোন কোন অ্যানিমালসের বডি পার্টস দিয়ে তৈরি হয়েছে। তাহলে দেখো 1 নাম্বার আমরা লিখব, এই যে স্ট্রিপস দাগটা দেখতে পাচ্ছ ডরাকাটা, এটা কার? টাইগারের, TIGER, টাইগার। 2 নাম্বার দেখো আমরা দেখতে পাচ্ছি লায়নের ম্যান অর্থাৎ কেশর, এই যে লায়ন, LION, সিংহ। নাম্বার 3 দেখো এলিফ্যান্টের মতো পা, এইখানে লেগস এলিফ্যান্টের, তাহলে এলিফ্যান্ট লিখে নেব। নাম্বার 4 এই লেগস দুটো কার? তোমরা জানো এরকম ব্ল্যাক আর হোয়াইট কার থাকে? জেব্রার থাকে, তাহলে এখানে জেব্রা, ZEBRA। তাহলে 4 অ্যানিমালসের সাহায্যে এই পিকচারটা তৈরি হয়েছে। নেক্সট আমরা চলে যাব 113 পৃষ্ঠা। 113 পৃষ্ঠায় দেখো ছবি আঁকি। এখানে দেখো ছবি রয়েছে চিড়িয়াখানার ছবি, এটা এই যে দেখতে গেছে মা বাবার সঙ্গে। আমরা চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম, অনেক পশু ও অনেক পাখি দেখলাম, খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। পশু পাখিগুলোকে খুব মনে পড়ছে, একটা খাতায় ওদের ছবি এঁকে রাখতে ইচ্ছে করছে, কিন্তু পশু পাখির ছবি আঁকা বেশ শক্ত। সত্যি এই পশু পাখির ছবি আঁকা বেশ শক্ত। দাদা ছবি আঁকছে, মিঠু আয় আমরা দাদার সঙ্গে বসে পশু পাখি আঁকার নিয়ম শিখি। দাদা বলল সব ছবি কতগুলি সোজা দাগ কতগুলি বাঁকা দাগ দিয়ে আঁকা যায়। আমরা সোজা দাগ আঁকলাম, এই যে এইভাবে সোজা দাগ আঁকলো, ও বাঁকা দাগ আঁকলাম, এই যে বাঁকা দাগ এমনি। এবার আমরা সোজা দাগ ও বাঁকা দাগ দিয়ে খুব সহজ সহজ ছবি আঁকি। এই যে সোজা দাগ দিয়ে ত্রিভুজ হয়ে গেল, এটা হয়ে গেল চতুর্ভুজ। বর্গক্ষেত্র, এটা হয়ে গেল বর্গাকার, চারদিকটা সমান। এটা হয়ে গেল দেখো 4টি বাহু আছে চতুর্ভুজ, এই চতুর্ভুজটির নাম হচ্ছে আয়তকার, এটি বর্গাকার, আর এই গোল এটাকে বলা হয় বৃত্তাকার। এইভাবে বিভিন্ন জ্যামিতিক চিত্রের সাহায্যে তোমরা বিভিন্ন রকম ছবি আঁকার চেষ্টা করবে। কেমন? অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করবে খাতায়, আর এই চিত্রগুলির নাম তোমরা অবশ্যই মনে রাখবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখলে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আসছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবার কথা শোনো এবং মন দিয়ে পড়াশুনো করো।